বাংলাদেশের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশ তাদের যে আচরণ, সেই আচরণ কোনোভাবেই থামানোর নাম নিচ্ছে না। ফের সেখানে হিন্দু খুন, শরীয়তপুরে মারধর করে জীবন্ত জ্বালিয়ে খুন করা হয়েছে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে। আগুনে দগ্ধ খোকন চন্দ্র দাস, তার মৃত্যু হয়েছে দীপু দাস, অমৃত মণ্ডল। এরপর খোকন চন্দ্র দাস, মৌলবাদের বাংলাদেশে হিন্দু নিধন চলছে, ইউনূস প্রশাসন কি করছে? এই প্রশ্ন এই মুহূর্তে বারবার সামনে আসছে। বাংলাদেশে ফের একবার হিন্দু খুনের ঘটনা। শরীয়তপুরে সেখানে মারধর করে জীবন্ত জ্বালিয়ে খুন করা হলো ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে। মৌলবাদের বাংলাদেশে হিন্দু নিধন যেন নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রশাসন কেন চুপ? মোহাম্মদ ইউনূস কি চোখে কালো কাপড় বেঁধে রয়েছেন? এই প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, দীপু দাস, অমৃত মণ্ডল, খোকন চন্দ্র দাস, তালিকা তো বেড়েই চলেছে। দেখো, শরীয়তপুরের এই হিন্দু ব্যবসায়ী, তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। তিনি 80% বার্ন অবস্থায় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। কিছুক্ষণ আগে খবর পাওয়া যাচ্ছে যে বাংলাদেশের শরীয়তপুরের এই ব্যবসায়ী, তার মৃত্যু হয়েছে। তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং যদি লক্ষ্য করো তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে, অর্থাৎ গত বছরের অগস্ট মাস থেকে, কারণ কিছুক্ষণ আগেই আমরা 24 ঘন্টার পর্দায় দেখাতে পেরেছি এসআই সন্তোষ, তিনিও একজন পুলিশ এবং হিন্দু, তার ধর্মের পরিচয়, তাকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল বলে সেই ভিডিও নিজেরাই প্রকাশ করেছেন, দাবি করছেন। আসছি মৌমিতা, তোমার কাছ থেকে এই বিষয়ে অবশ্যই জানবো, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। আর যেমনটা মৌমিতা আমাদের প্রতিনিধি আপনাদের জানাচ্ছিল, তার কথা সূত্র ধরেই আপনাদের বলি যে নৈরাজ্যের বাংলাদেশে এই মুহূর্তে চুলোয় উঠেছে, আইন শৃঙ্খলা সীমা ছাড়িয়ে গিয়েছে। ইউনূসের দেশ, দুর্বৃত্তদের হাতে দেশের প্রশাসনের হ্রাস। থানা জ্বালিয়ে এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছিলাম, পুলিশের সামনে স্বীকারোক্তি এনসিপি নেতার। আমরা এখানে দাঁড়ায় আছি, বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। বানিয়াচংয়ে টানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে, আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি, বানিয়াচং আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। সেই ভিডিও, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। কথা বলবো মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন। মৌমিতা, সন্তোষের খুনিদের সামনে পেয়েও ছাড় ইউনূস প্রশাসনের, তো অতি বড় খারাপ দেশেও এমন আইন শৃঙ্খলার পরিস্থিতি সাম্প্রতিক অতীতে দেখেছি বলে মনে পড়ছে না। খুব স্বাভাবিকভাবেই চমকে উঠতে হয় এবং হতবাক হতে হয়। এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে প্রথম দিন থেকে কিছুই করেনি। এসআই সন্তোষের এই ঘটনা তার প্রমাণ। এবং সেই সময় পরিস্থিতি অন্যরকম হলেও তারপর যখন সেই ভিডিও প্রকাশ্যে এলো, গতকাল থেকে 24 ঘন্টা সময় পার হয়ে গিয়েছে, তারপরেও থানার সামনে সেই অফিসারদের তিনি আঙুল উঠিয়ে প্রকাশ্যে তিনি স্বীকার করছেন, অথচ তাকে করতে পারা গেল না, তাকে ধরা হলো না। পুলিশের সেই ক্ষমতা হলোই না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার তরফ থেকে কোনো বিবৃতি নেই। কিছুক্ষণ আগে খোকন দাসের মৃত্যুর ঘটনা, একটার পর একটা ঘটনা হতে চলেছে, কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ওপর যে আক্রমণ, যে অত্যাচার, সেই অত্যাচার নিয়ে ডক্টর ইউনূসের সরকার কিছুই করছে। ধন্যবাদ মৌমিতা তোমায়। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।